আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুক্রবার আর সকাল থেকে প্রচুর বৃষ্টি, রাতেও বৃষ্টি ছিল, তাই দেখে আমি ভাবলাম যে একটু খিচুড়ি করব। আর এদিকে প্রথমে এসে দেখি বেলকুনির কি অবস্থা, নাজেহাল। ভাবলাম সকালে নাস্তা করি। আগে সকালে নাস্তা বানিয়েছিলাম রুটি, পরোটা আর করেছিলাম ডিম পোচ, ছিল দুধ চা। তারপরে বেলকনিতে এসে তো আমি বেলকনিটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে গাছগুলো আমি নিয়ে আসছি, কারণ সারা দিন বৃষ্টিতে পেয়ে পানি জমে গিয়েছিল, ভাবলাম পচে যাবে, তাই অন্য সাইডে নিয়ে আসছি। আর এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি, কারণ খিচুড়ি রান্না করব। আগেই বলেছি আজকে যেহেতু খিচুড়ি আর গরু মাংস রান্না করব, তাই। আর এদিকে ফ্রিজ থেকে গরু মাংস নামিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি চাউল, মসুরির ডাল, আর এদিকে মাংসটাকে ভিজিয়ে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। আর রাইস কুকারে যেহেতু খিচুড়িটা করব আমি, তাই রাইস কুকারে বসিয়ে দিয়েছি অলরেডি পেঁয়াজ, লবণ, তেল দিয়ে। আর সবজি দিব কিছু। এর বাবা আবার নিয়ে আসছিল ফুলকপি, বেগুন, তারপর আলু আর বিভিন্ন রকম সবজি ছিল। আমার মেয়ে বলছে আম্মু সবজি দাও, সবজি দিলে আমার ভালো লাগে, তাই একটু সবজি দিলাম। আর এই মুগ ডালটাও দিয়ে দিলাম। এখন সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি খিচুড়িতে পানি দিয়ে গরু মাংস রান্না করতে চলে যাব। এই তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি, গরু মাংস রান্না করতে। তারপর দিয়ে দিলাম আমি সরিষার তেল, আর হাতে মেখে নিলাম মাংস দিয়ে। আর মাংসটা ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, যে খিচুড়ির সাথে খেতে মজা হয়। চাইছিলাম যে আমি খিচুড়ির সাথে রান্না করতে, কিন্তু করি নাই। কেন, রাতে আবার এক্সট্রা রান্না করতে হবে, তার জন্য আলাদা আলাদা করেছি। এই তো এদিকে আমার খিচুড়ি প্রায় হওয়ার দিকে, যাই হোক। আর এদিকে আমার এই তো পানি দিয়ে দিয়েছি, কষানো শেষ। তারপর আবার পানি দিয়ে মাংস রান্না শেষ। এখন আমার খিচুড়ি রান্নাও শেষ, আর প্লাস মাংস রান্নাও শেষ। এখন আমার ছোট ছেলেকে আগে আমি খিচুড়ি দিচ্ছি, আর একটু মাংস দিয়ে খেতে বসিয়ে দিব। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আবার আমার পাশের বেলকনিতে, আমি যে রুমটাতে থাকি সেই রুমের। দেখুন ওখানে একটা বিল আছে, ওই বিলে প্রচুর পরিমাণে পানি উঠে গিয়েছে। দেখে ভালোই লাগছে, একটু ভিডিও ধারণ করে নিলাম। যে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা করি কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন, আর বৃষ্টি উপভোগ করবেন সবাই বৃষ্টিতে। আল্লাহ হাফেজ।